করে রাখেন বাংলার মুসলমান ওলি আউলিয়া আলেম দাবিদার, কোরআন সুন্নাহর খেলাফত আসবেই। সারা জগতের সব বাতিল যদি এক জায়গায় হয়ে যায়, খেলাফত বন্ধ করতে পারবে না। যদি আমরা আলেম ঠিক হয়ে যাই, ইনশাআল্লাহ খেলাফত আসবে। ঠিক না ঠিক জোরে বলেন। কিন্তু খেলাফতটা কিভাবে আসবে? কিভাবে আসবে? ভোট দিয়ে? ঠিক আছে, ভোট দিয়ে যদি আসে, এই বগুড়ার সব মানুষ ভোট দিচ্ছেন ধানের শীষে, আওয়ামী লীগ এমপি হয় কে? কথা কোনানি বলেন, আমার কথা বলছেন, কথা বলছেন না আপনারা? আমরা বগুড়া জয়পুরহাটের মানুষ, বিএনপি না, কথা করছে না, হয় বিএনপি নয় জামাত, কি বলেন না ওভাবে কথা করছেন না কেন? তাহলে বগুড়াতে ভোট দিলেন সবাই, ভোট বাক্স, সব ভোট বাক্স গেল ধানের শীষে, আর পাস করলো আওয়ামী লীগ। বুঝতেই পারতেছেন, রাজনীতি মানে ধান্দাবাজি, মানুষকে ঠকানোর রাজনীতি। খেলাফত মানে মানুষের অধিকার বাস্তবায়ন। খেলাফত বনাম রাজনীতির মধ্যে রাত দিন তফাৎ। সাধারণ মানুষ ভুল করবে, আমি আবার বলছি, হাজারবার বলছি, রাজনীতি বনাম খেলাফত। রাজনীতি শব্দের অর্থ রাজার নীতি, খেলাফত শব্দের অর্থ আল্লাহর নীতি। রাজনীতি শব্দে একটি কথা, জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণ ভোট না দিলে আমি পাস করব না, কিন্তু খেলাফত নীতিতে আমার আল্লাহ সর্বশক্তিমান। কেউ যদি ভোট না দেয়, আল্লাহ যদি খলিফা বানান, কারো ক্ষমতা নেই তাকে বন্ধ করতে। রাজনীতিতে কোন নারী যদি যৌন কর্মী হিসেবে নিজের জীবন বিক্রি করে, নিজের দেহ ব্যবসা করে জীবন চালাতে চায়, রাজনৈতিক গণতন্ত্রের প্যানেল হচ্ছে ডেমোক্রেসি, যে গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ইটস ডেমোক্রেসি, ইটস ডেফিনেশন অফ আব্রাহাম লিঙ্কন, মিস্টার খ্রিস্টান ফ্রম হিজ মাদার অ্যান্ড হি ইজ অ্যান এক্সেপশনাল ইহুদি ফ্রম হিজ ফাদার। দুনিয়াতে একটি মাত্র ডেফিনেশন গণতন্ত্র। গণতন্ত্রের প্যানেল হচ্ছে জনগণই সকল ক্ষমতার উৎস। এখানে কোনো দিন আল্লাহ এবং রসুলের নীতির দাম নাই। গণতন্ত্র কোনো ধর্ম চিনে না, মুখস্থ করে রাখবেন, গণতন্ত্র কোনো ধর্ম চিনে না। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র ধর্ম আমার আল্লাহর দেওয়া, এটা ব্যতি রেখে আর কোনো ধর্ম নেই। সুবহানাল্লাহ বলবেন না জোরে? ধর্মের নামে রাজনীতি করছেন ভাইয়েরা, আর করছেন। আমি হক পথে আছি, মানুষ বুঝাচ্ছেন আশরাফ সিদ্দিকী ভুল করছে। আশরাফ সিদ্দিকী ভুল বলেনি, আশরাফ সিদ্দিকী আপনাদের কেতাবের কথাগুলি বলছে। যা কেতাবে রয়েছে তা বলছি, বানানো গল্প করিনি। আজকে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়, আমি আওয়ামী লীগ করি, আস্তাগফিরুল্লাহ। আওয়ামী লীগ ছবি ভিডিও টিভি নিয়ে ব্যস্ত। আমি ছবি ভিডিও টিভি ভাস্কর্য সমস্ত কিছুর বিরুদ্ধে হারাম ফতোয়া দিয়েছি। যারা হালাল বলবে তারা কাফের ফতোয়া দিয়েছে। খুলুন ইন্টারনেট, 100 কোটি টাকার চ্যালেঞ্জ করেছি। কোনো বাপের হালাল সন্তান যদি পারেন আমার চ্যালেঞ্জ মোকাবেলা করেন, আমি গুনে গুনে 100 কোটি টাকা দেব। 1 টাকা নয়, 1 কোটি নয়, 100 কোটি। কোরআন সুন্নাহ ইজমা কি আছে যে হারাম? সারা জগতের সব মানুষ যদি হালাল বলে, সব কাফের হবে। কোরআনের আইন আইন থাকবে। কোরআন সুন্নাহ ইজমা কি আছে যে হালাল, সারা জগতের সব মানুষ যদি বাদ দিয়ে দেয়, ওটা হালালই থাকবে। সব মানুষ বিপদে পড়বে, কিন্তু আল্লাহর কোরআনে হালাল হালালই থাকবে। মুসলমান বাবাজি, এর নাম জিহাদ। এর নাম কি? সত্যের জন্য জান দিতে হবে, নিজের জন্য নয়, দলের জন্য নয়, ব্যক্তির জন্য নয়, নিজের বাপের জন্য নয়, আল্লাহর জন্য। আসুন আমরা বোঝার চেষ্টা করি। এক কথায় শেষ করে দিয়েছি, রাজার নীতি রাজনীতি, খেলাফত নীতি আল্লাহর নীতি। রাজনীতিতে জনগণ সকল ক্ষমতার উৎস, আর আল্লাহর নীতিতে, খেলাফত নীতিতে আল্লাহ সকল ক্ষমতার উৎস। কথা করছেন না কেন? মুখে বলতেছি আল্লাহ সর্বশক্তিমান। দুনিয়ার কেউ কখনো শক্তিমান হতে পারে না, মুখে বলতেছি। আর সিগনেচার দিচ্ছি গণতন্ত্রের প্যানেলে। ভোট দিতে গিয়ে উপরে লেখা আছে জনগণ সকল ক্ষমতার উৎস, নিচে সিগনেচার দিলাম। যদি এখানে আমি সিগনেচার না দেই, ভোটে দাঁড়াতে পারবো না। ভোটে যদি না দাঁড়াই, মানুষ যদি ভোট না দেয়, আমি পাশ করবো না। আল্লাহ তো ভোট দেয় না, ভোট দেয় মানুষ, যার কারণে মানুষ সকল ক্ষমতার উৎস। কথা কয় না, দেখেন না, মুখ একটা, লিখনি আরেকটা। আপনি আমি জেনারেল ভাবে একটি কথা বোঝার চেষ্টা করবেন, ধর্মের নামে রাজনীতি আর খেলাফত নীতির মধ্যে পার্থক্য। আপনি আমি সাধারণ ভুল করতে থাকেন, একদিন না একদিন ফিরে আসবেন, তওবা করবেন,
আল্লাহর কাছে ক্ষমা চাইবে, জীবনের গুনাহ মাফ হবে। আল্লাহ বলেছেন 90 বছর 100 বছর ধরে তুই ভুল পথে ছিলে, ফিরে এসো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে কমপ্লিট তওবা করো, তোমার গুনাহ মাফ করে দিয়ে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহের জায়গাটা নেকিতে পরিবর্তন করে দিতে। তোমার লেগেছিল গুনাহ করতে 90-100 বছর, আর আমি ক্ষমা করে দিয়ে ওই ডিলিট করে দিয়ে মেমোরিটা নেকিতে পরিবর্তন করতে আমার 1 সেকেন্ড লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল হতে পারে মানুষের, কিন্তু ভুলকে ভুল মনে করে সংশোধন হতে হবে, ফিরে আসতে হবে। আসুন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। রাজনীতি আর ইসলাম এক নয়, আল্লাহর কসম। রাজনীতি এক জিনিস, ইসলাম এক জিনিস। রাজনীতি মানুষকে ঠকিয়ে ধান্দাবাজি করা, আর ইসলাম মানুষকে নিজের জান দিব কিন্তু মানুষের ক্ষতি করব না, এটার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজনীতিতে আছে, যদি কোনো মহিলা যৌনকর্মী হতে চায় তাকে যৌনকর্মী সার্টিফিকেট দিতে হবে। বাংলাদেশে আমরা যারা জোট করেছি, জোটের আন্ডারে 3 বার আমরা ভোট করেছি, 3 বার আমরা ঐক্য জোট হয়েছি। 1 বার আওয়ামী লীগের সাথে যোগ দিয়েছি 96 সালে, আর বাকি 3 বার ভোট জোট করেছি বিএনপির সাথে। যে ভাইয়েরা আমার বিরুদ্ধে ফতোয়া দেন আশরাফ সিদ্দিকী আওয়ামী লীগ করে, আমি আওয়ামী লীগ নয়, বিএনপি না। আপনারা আওয়ামী লীগও করেন, বিএনপিও করেন, কিন্তু 2 বারই জোট করে ওই কয়েকটা টার্মে, এই 4টি টার্ম 4-5-এ 20 বছর, এই 20টি বছর গণতন্ত্রের ফরমে যতগুলি মদের সার্টিফিকেট দেওয়া হয়েছে প্রত্যেকটার একটা কপি আপনাদের নামে জমা আছে। যতগুলি যৌনকর্মীর সার্টিফিকেট দেওয়া হয়েছে, যতগুলি হারাম কাজের সার্টিফিকেট দেওয়া হয়েছে, যত সিনেমা হলের সার্টিফিকেট দেওয়া হয়েছে, যত রকমের অন্যায় কাজের সার্টিফিকেট দেওয়া হয়েছে, সমস্ত সার্টিফিকেট একটা কপি আপনাদের নামায় আমলে জমা হয়ে আছে। খেলাফত আর রাজনীতি কোনোদিন এক হবে না ভাইজান, আল্লাহর কসম। রাজনীতি এক জিনিস, খেলাফত আরেক জিনিস। আসুন আমরা আল্লাহকে বুঝি, নবীকে বুঝি, কোরআন বুঝি, হাদিস বুঝি, ইসলামী শরীয়ত বুঝি। ইসলামী শরীয়তের ভাষা হচ্ছে আমরা মানুষ দেখানো আমল করব না। কিন্তু যখনই আপনি রাজনীতিতে যাবেন তখন 10 টন গম আপনি সরকার থেকে নিয়ে এসেছেন, ওটা দিলেন না খেয়ে ফেললেন, এইটা দেখানোর জন্য এটা ভিডিও করা লাগবে, দেখানো লাগবে। মানুষ না দেখালে আপনি রাজনীতি করতেই পারবেন না। কিন্তু আমার আল্লাহর নীতিতে মানুষ দেখানো আমল হলো সেরে। কথা বলছেন না কেন জোরে? রাজনীতিতে মহিলা নেতৃত্ব অধিকার। রাজনীতি যেই করুক, সে মৌলবি করুক আর মুন্সি করুক, তার পক্ষ থেকে মহিলাদেরকে একটা নেতৃত্ব দেওয়া লাগে। লাগে কি লাগে না? কথা বলছেন না কেন? রাজনীতিতে মহিলা নেতৃত্ব দেওয়া অধিকার। আর বিরুদ্ধে বললে আপনার বিরুদ্ধে মানহানি এবং মানবাধিকার লঙ্ঘনের মামলা হবে। আর ইসলামী শরীয়তে মহিলা নেতৃত্ব হারাম। মহিলা কখনো নেতা হবে না, মহিলা কখনো নবী হবে না। নবীর মা হবে, নবীর স্ত্রী হবে, মহিলা ওলি হবে, ওলির মা হবে, ওলির স্ত্রী হবে, কিন্তু মহিলা কখনো ইমাম হবে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? রাজনীতিতে আপনি আমি কি বুঝাচ্ছি? রাজনীতিতে পুরুষ মহিলা সমান অধিকার। পুরুষ মহিলা, কথা বলছেন না কেন? রাজনীতিতে পুরুষ মহিলা, ইসলামী শরীয়তে পুরুষ মহিলা সমান নয়। একজন পুরুষ সমান 2 জন মহিলা। কোরআনের বাণী শোনেন, বানানো গল্প করছি না। সূরাতুন নিসার 176 নম্বর আয়াত, লাস্টের আয়াত, এবং সূরাতুন নিসার 11 নম্বর আয়াত, ওয়ালিদ-দাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, একজন পুরুষের অধিকার হবে 2 জন মহিলার সমান। ভোট দিতে গিয়ে কি মহিলার পুরুষ সমান না 2 জন আলাদা? কেন সমান? আপনি রাজনীতি বুঝাচ্ছেন ইসলাম দিয়ে না। ইসলামে মহিলা পুরুষ একাকার নয়, মহিলার পুরুষ আলাদা আছে। মহিলা প্রতি মাসে 7 দিন ছুটি পাবে, পুরুষ মৃত্যু পর্যন্ত ছুটি নাই। কথা কয় না, দেখেন না, কথা কন না। মহিলার পুরুষকে আপনি এক করে ফেলবেন? এত স্পর্ধা? আমার আল্লাহ বুঝাইছেন, কোরআন সুন্নাতে আপনি বুঝুন। আমরা জিহাদ করছি, জিহাদ 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 চাই। জিহাদ হলে জুতা ফেলায় পালায়, এর নাম জিহাদ নয়। জিহাদ 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 চাই। কোরআন সুন্নাহর হারামকে হারাম, হালালকে হালাল হিসেবে নিজে মানতে, অন্যকে মানাতে গিয়ে জান দিয়ে শহীদ হব, কিন্তু পালাতে চাই না। এটার নাম জিহাদ। এটার নাম কি জোরে বলেন?
মুসলমান বাবাজি, আসুন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। বারবার কইতে এক কথা বলতে পাই না, মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। গণতন্ত্রের প্যানেলে একটা আইন আছে, নিজের ছেলে যদি, নিজের মেয়ে যদি আপনার ধর্ম মানতে না চায়, নামাজ তো পরে পড়া, আপনার ছেলে মেয়ে যদি আপনার ইসলাম মানতে না চায়, আপনার স্ত্রী হয়ে যদি আপনার ইসলাম মানতে না চায়, আপনি যদি জুলুম করে তাকে ইসলাম মানাতে চান, ছেলে মেয়ে এবং তার স্ত্রী আপনার বিরুদ্ধে গণতন্ত্রের প্যানেলে মামলা দায়ের করতে পারবে এবং সে মামলায়, মানবাধিকার লঙ্ঘনের মামলায় আপনি হেরে যাবেন, আপনার সন্তান এবং স্ত্রী জিতে যাবে। গণতন্ত্রের ভিত্তি হচ্ছে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, কে কোন ধর্ম মানবে, কে পূজা করবে আর কে নামাজ পড়বে, এটা গণতন্ত্র চিনে না। গণতন্ত্র চিনে কে ভোট দিতে পারে, মাথা চিনে, মাথা। কথা কয় না কেন, বলে না কেন, কি চিনে? এই জন্য আপনাকে বারবার বলছি, আজকে বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপটে একটা সিনেমার নায়িকা দাঁড়ায় হুজুরের বিরুদ্ধে। এক এলাকার হুজুরের গল্প করতেছি, সিনেমার নায়িকা দাঁড়ালো আর হুজুর তার বিরুদ্ধে দাঁড়ালো। হুজুর পালো 2000 ভোট, সিনেমার নায়িকা পাইল 1,05,000 ভোট। হুজুর তুমি কি বোঝাচ্ছ? তোমার রাজনীতি ইসলামী রাজনীতি? তোমার দেশে ইসলাম চলে? খেলাফত চিন্তা করো, মুখস্থ রাখো, খেলাফতের বিকল্পে অন্য কোন পদ্ধতিতে পৃথিবীতে হুকুমত, খেলাফত কায়েম হবে না। আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, কোরআন সুন্নাহর ভিত্তিতেই হবে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দেওয়া হয়েছিল, আখেরি নবী তিনি যদি নেতৃত্ব চান আমরা নেতৃত্ব দিয়ে দিব। আবু জাহেল নেতা হতে চায় না, আবু লাহাব নেতা হতে চায় না, কেউ নেতা হবে না। নবী যদি নেতৃত্ব চায় আমরা নেতৃত্ব দিব, নবী যদি টাকা চায় টাকা দেব, নবী যদি অর্থ চান, নবী যদি সুন্দরী নারী চান নারী দেব। আবু তালেবকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ দেওয়া, আবু তালেবের মধ্যে প্রস্তাব দেওয়া হলো। আবু তালেব আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার নবী বলেন, চাচাজি ওনারা আমাকে নেতৃত্ব দিবে কি? আমার মালিক তো আমাকে দোজাহানের বাদশা বানিয়েছে। এই মক্কা শরীফের নেতৃত্ব নেওয়ার জন্য আমি আসিনি। আর আপনারা প্রচার করেন নবী নাকি রাজনীতি নিয়ে আসছে, রাজনীতির জন্য নাকি আবু জাহেলের সাথে মারামারি হয়েছে। রাজনীতির জন্য যদি আবু জাহেলের সাথে মারামারি হতো তাহলে আবু জাহেল নেতার পোস্টে নবীকে বসাতে চাইতেন না। আবু জাহেল প্রথম প্রস্তাব দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার ধর্মটা প্রচার না করুক, সে যেন বলে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমরা 307টা দেবতার পূজা করি। এখানে ধর্ম নিয়েই চলেছে বিবাদ, এখানে রাজনীতি নিয়ে বিবাদ হয়নি। কথা বলছেন না কেন মুসলমান? রাজনীতি নিয়ে বিবাদ হয়নি। আবু জাহেল রাজনীতি নবীর হাতে ছেড়ে দিতে চেয়েছেন, নেতৃত্ব দিতে চেয়েছেন, নারী দিতে চেয়েছেন, টাকা দিতে চেয়েছেন, শুধুমাত্র একটি জিনিস বাদ দিতে বলেছেন, আল্লাহ এবং নবীর দাওয়াতটা যেন না দেয়। এটা তারা বন্ধ করতে বলেছিলেন। আল্লাহর বন্ধু কি বলেছেন, চাচাজি ওই আকাশের সূর্যটা যদি আমার ডান হাতে দেয়, আকাশের পূর্ণিমার চাঁদটা যদি আমার বাম হাতে দিতে পারে, কিয়ামত হয়ে যেতে পারে। ওরা তো পারবে না, তাও যদি পারে, অসম্ভব যদি সম্ভব করতে পারে। আমি আখেরি নবী বলছি, আমি মৃত্যু হয়ে যেতে পারে, আমি কোনোদিন ওই নেতৃত্ব, পেতৃত্ব আর নারী আর টাকার জন্য আমার দায়িত্ব পালন বন্ধ করব না। কারণ আমি আমার আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব নিয়েছি। মুসলমান বাবাজিরা আমার, শেষ পর্বে একটি কথা বোঝাতে চাই, রাজনীতি নিয়ে নবী আসেননি। তবে নবীজি যখন কোরআন সুন্নাহর খেলাফতের পক্ষে কথা বলেছেন, মদিনাতে গিয়ে খেলাফত কায়েম হয়ে গেছে। কোনো মার্কানে হুজুর দাঁড়াননি, আমার নবী এমনি খলিফা হয়েছেন। বাংলাদেশে অনেকে বলে যে হুজুর আপনি ভোটের বিরুদ্ধে কোন, ভোট না করলে কেমনে আমরা পাস করব, কেমনে আবার ইসলাম আসবে। ওরে ভাই, আপনি বুঝতে পারেন নাই, বাংলাদেশে ফখরুদ্দিন সরকার কার ভোট নিয়ে আসছিল? কথা কোনা দেখেন না, কি ফখরুদ্দিন সরকার কে ভোট দিয়েছিল? আওয়ামী লীগ ভোট দিছে না বিএনপি না জামাত? কে ভোট দিচ্ছে ফখরুদ্দিনকে? ফখরুদ্দিন সরকারের মাত্র 10টা ব্যক্তি। এই 10টা ব্যক্তি ক্ষমতায় আসলো, 2টি বৎসর ধরে ক্ষমতাসীন 2 সরকারের একবারে প্রধানমন্ত্রীদেরকে একবারে জেলের মধ্যে রাখে দিল। কথা কয় না দেখেন, কোন পাওয়ার দিয়ে করেছিল তারা?
কোন পাওয়ার দিয়ে তারা করেছিল? এক কথায় শেষ। তাহলে ফখরুদ্দিন সরকার 2 বছর ধরে বাংলাদেশে রাজনীতি করলো, ভোট লাগলো না। এটা যদি তারা পেন্টুল আলা মানুষ, তারা আল্লাহওয়ালা নয়। এটা যদি তারা পারে, আল্লাহ বলেছেন আল্লাহওয়ালারা যদি আল্লাহর পক্ষে কাজ করে, ইমাম মাহদির হাতে বায়াত হয়, আমি আল্লাহ তাদের উপর ভিত্তি করে সারা পৃথিবীর মধ্যে খেলাফত কায়েম করে দিব। পৃথিবীর কোন শক্তি চোখ তুলে তাকাতে পারবে না, আমি আল্লাহ তার বিচার করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। وما علينا إلا البلاغ المبين هذا ما عندي ما ينفاد وما عند الله ورسوله صلى الله عليه وسلم بعد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। জুলুম করে ওয়াজ শোনানোর অভ্যাস আমার নেই, তবে দায়িত্ব একটা পেয়েছি। মালিক যখন দায়িত্ব দিয়েছেন সত্যটা জানিয়ে দিতে, এই জন্য বকবক করি। কারো কাছে মাল কামাই দিতে আসিনি, এক লোকমা খাইতেও আসিনি। এখন আমি খাইনি, রোজা ছিলাম, বাড়িতে খাইছি, পারলে আমার বাড়িতে যাই খাবো ইনশাল্লাহ, বলেন না? তবে আপনাদের ভিতরে কিছু লোক আছে টিভির পর্দায় বসে থাকে, সারাদিন কাটাবে, ওর ভিতরে কামড়ায় না, কিন্তু মসজিদে কোরআন হাদিসের কথা শুনলে খালি ভিতরে খালি কামড়ায়, খালি কুটকুট করে কুটকুট করে। কারণ শয়তান কয় তুই অলির দরবারে বসে থাকবি কেন? এক জামানা সোবতে বাউলিয়া বেহতরাজে সাত ছলে তোর বেরিয়া। 1 ঘন্টার জন্য কোনো অলির দরবার কেউ কাটায়, 100 বছরের নফল নামাজ রোজার চাইতে উত্তম বদলা তারা পেয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো শয়তান চায় না, শয়তান চায় তোমাকে জাহান্নামে ঢুকাতে। যার কারণে টিভির পর্দায় মজা লাগে, মসজিদে এসে খালি সিটপিট করে সিটপিট করে। কথা করছেন না কেন? যাক, সিটপিটানি মানুষ আমরা, ইমানটা ঠিক করি, আমল ঠিক করি। মহান আল্লাহ সবাইকে আল্লাহ এবং নবীর পক্ষের শক্তি হিসেবে কবুল করুন। মৃত্যু যে কোনো সময় আসবে, কাউকে নোটিশ করে আসবে না তোমার বয়স কত, যে কোনো মুহূর্তে মৃত্যু আসবে। মৃত্যু আসার আগে আমরা